الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان الذي فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو جی چاہتا ہے شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو جی چاہتا ہے وہ سونے سے کنکر وہ چاندی سی میٹھی نظر میں لگانے کو جی چاہتا ہے اللہم صل علی وعلى آل سيدنا مولانا محمد جو پوچھا نبی نے کہ کچھ گھر پہ چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں پہ آیا جو پوچھا نبی نے کہ کچھ گھر پہ چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں پہ آیا وہ
माल दौलत की क्या गे हकीकत, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। माल दौलत की क्या गे हकीकत, जहाँ जा लुटाने को जी चाहता है। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد، যাবতীয় প্রশংসা, উপাসনা, আরাধনা সে রব্বে করিমের দরবারে জ্ঞাপন করি, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমগ্র সৃষ্টি যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য উদিত হয় না, অস্ত যায় না, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে অতীব ভালোবেসে এ রাতের অন্ধকারে দুনিয়ার দুর্গন্ধময় পরিবেশ থেকে পাক ও পবিত্র করিয়ে নিয়ে পবিত্রতম মজলিসে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভাস্কর, মক্কার জ্যোতি, মদিনার বাতি, মা আমিনার লাল, আরবের দুলাল, যাকে সৃজন না করিলে কুল কায়নাত, পাহাড় পর্বত, আসমান জমিন নদনালা কিছুই সৃষ্টি হতো না। যে নবী দাঁড়ালে ধরণী খুশি লাভ করত, যে নবী বসলে ধরণী, যে নবী দাঁড়ালে আকাশ গর্ববোধ করত, যে নবী বসলে ধরণী খুশি লাভ করত, যে নবী হাসলে জান্নাত নিজের সৌন্দর্যতা ফিরে পেত, যে নবী ক্রন্দন করলে জাহান্নাম ভয় পায়, সে নবীর প্রতি অজস্র দরুদের ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হলে দরুদ শরীফ জোরে একবার পড়া ওয়াজিব। ওয়াজিব মানে বুঝতে পারছেন, বেতের নামাজ পড়া কি বলেন? বিতরের নামাজ পড়া ওয়াজিব। একটু কথা বলতে হবে, ওয়াজ তো শুনছি সব সময়, আর ওয়াজ তো সব মুখস্থ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রসুলের নাম নেওয়া হচ্ছে, সেখানে দরুদ এত আস্তে একেবারে আওয়াজই নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার ভাইয়েরা যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই। সাথে সাথে আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইমান পিপাসু ভাইয়েরা, যাই হোক, আজকের দিন বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক মাস যাবত এত গরমে আল্লাহ রাব্বুল আলামিন রোজা করিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পবিত্র ঈদুল ফিতরের দিন খুশির হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর আজকে আমি যেখান থেকে ইমামতি করে নামাজ পড়িয়ে সেই আপনার আকড়া, সেখান থেকে এসেছি। আজকে আসার সময় দেখেছি রাস্তাঘাটে এখানে সেখানে নানান রকম গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা ধন্যবাদের যোগ্য। যারা এই আয়োজন করেছে, যারা সাথ দিয়েছে, সকলে
কারণ আজকে পবিত্র দিন, আজকের দিনটাকে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল জায়েজা বলেছেন। ইয়াউমুল জায়েজা মানে বলা হয় বদলার দিন। কিসের দিন? বদলার দিন। সারা মাস আমি আর আপনি রোজা করেছি, এই রোজার বদলা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বান্দা আমার জন্য করে আর এই রোজার বদলা আমি রব্বুল আলামিন নিজে দিই। বলুন সুবহানাল্লাহ। আর অন্যান্য আমাল, নামাজ, হজ, যাকাত, সমস্ত যে আমালগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেগুলোর বদলা দেওয়ার জন্য ফেরেশতা মুতায়্যান করা আছে, ফেরেশতা নিযুক্ত করা আছে। কিন্তু রব্বুল আলামিন বলেন যখন বান্দা রোজা রাখে এই রোজার বদলা আমি রব্বুল আলামিন স্বয়ং নিজে দান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য বললেন, ও রোজাদারেরা তোমরা কান খুলে শুনে নাও। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ইফতারিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রোজার বদলা স্বয়ং নিজে দান করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এক নম্বর খুশি ইনদা ইফতারিহি, যখন সে ইফতার করে সেই সময়। আর দুই নম্বর হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন বান্দা রব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করবে সেই সময়ের খুশি। এবার সুবহানাল্লাহ কোথায় বলতে হয়? ওই গল্প বলে দিলাম ওখানে সুবহানাল্লাহ বলো জোরে। সুবহানাল্লাহ কোনো মানে আতাপাতা নেই, যেখানে বলার দরকার সেখানে বলি, ভালো করে কান দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা আমার জন্য রোজা রাখে তার বদলা আমি রব্বুল আলামিন স্বয়ং দিই। সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, রোজাদার যে হবে সেই রোজাদারের জন্য দুটো খুশির খবর আছে। এক নম্বর খুশি হলো ইনদা ইফতারিহি, যখন সে বান্দা ইফতার করে সেই সময়। আমি আর আপনি যদি খেয়াল করি বুঝতে পারবো, যদি কোনো মানুষ রোজা রাখে সারা দিন ভর, রাখার পরে যখন ইফতার তার সম্মুখে দেওয়া হয়, ইফতার সম্মুখে আসার পরে যখন আজানের সময় হয় আজান দেয়, সেই সময়ে যখন খেজুর মুখে দেয় তখন কতটা আনন্দ কতটা তৃপ্তি উপভোগ করতে পারে ওই রোজাদার ছাড়া আর কেউ পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ রোজা না রাখে আপনি তাকে দেন খেতে, যত ভালো মন্দ দেন, ইফতার দেন, ওই রোজাদারের যে মজাটা অনুভব সে করতে পারে এই বেরোজগার কোনোদিন পারে না। পারে? কোনোদিন সম্ভব নয়। এটা হলো একটা ছোট ইফতার, যেটা আমরা রোজার পরে ইফতার করি, ওটাকে ছোট ইফতার বলা হয়, ফিতরুন সগীর, ছোট ইফতার। আর বড় ইফতার হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর এজন্য বলা হয় যে এদিন মানুষ রোজা ভেঙে দেয়, মানে এখন থেকে নিয়ে আগামী বছর রমজান পর্যন্ত মানুষ দিনের বেলা পানাহার করতে পারে। রোজায় যেটা বৈধ ছিল না সেটা আজ থেকে চালু হয়ে গেছে, তাই না? সারা বছরের জন্য। তো এটাকে বড় ইফতার বলা হয়। তো এই ইফতারের সময়ও খুশি। আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদার বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আর আল্লাহ তাকে নিজ হাতে বদলা দান করেন, তখন সেই বান্দা কতটা খুশি হয়। তো আজকে পবিত্র খুশির দিনে খুশি পালন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, খুশি তোমরা কিভাবে পালন করবে। খুশি পালন করার জরিয়াও স্বয়ং রাসূলুল্লাহ বলেও দিয়েছেন। আমি আর আপনি ঈদকে খুশি বলে গান বাজনা নানান রকম হারাম কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে সারা মাসের ইবাদতটা আমার আপনার ব্যর্থ যাবে। কেননা সারা মাস ইবাদত করে আমি আর আপনি যে বদলা নেব, সেই বদলা নেওয়ার দিনটা আজকে। আর আজকে যদি আমি বদলা যিনি দিচ্ছেন মালিক তার সম্মুখে উপস্থিত না থাকি আর তার বিরুদ্ধচারণ করি, তাহলে বলুন সে মালিক আমার উপরে খুশি হবেন কি নারাজ? কথা বলেন। আমি আর আপনি সারা দিন কাজ করেছি, সেলাই কাজ কেউ করেন, সেলাই কাজ করে এক সপ্তাহ পরে গিয়েছে ওস্তাগারের কাছে হফতা নিতে, আর হফতা যেদিন দেবে বুধবার সেদিন নিয়ে গিয়েছে কাম আল্টার, একদম ভুল কাম। ওস্তাগার হফতা দেবে মনে হয়
বলবে যাও এই কামটা ঠিক করে আনো, তারপরে তোমার টাকা পেমেন্ট করা হবে। অতএব সেজন্য বলি আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদের দ্বারা এই কাজ নিয়ে নিচ্ছেন, এটা তারই ফজল এবং মেহেরবানি, আমাদের কোনো বড়াই এতে নেই। জানারা করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে আরো সুন্দরভাবে করার তৌফিক নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, তো আজকে আমার আপনার জীবনের যে দিন রমজান অতিবাহিত হয়েছে, এই রমজানের মধ্যে আমি আর আপনি আমার গুনাহ মাফ করিয়ে নিতে পারলাম কিনা, গুনাহ মাফ করিয়ে নিতে গেলে কি প্রয়োজন ছিল আমি আর আপনি হয়তো আদৌ জানিও না। সারা রমজান চলে গেল। রমজান এমন একটা মাস, আল্লাহ সুযোগ দেন বান্দাকে যে বান্দা যেন নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়ে নিতে পারে। সারা বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়ে থাকেন, আর এই সুযোগকে আমাদেরকে কাজে লাগানোর প্রয়োজন ছিল। হয়তো আমরা প্রয়োজন মতো কাজে লাগাতে পারি নাই, বা রমজান মাসে আমরা যারা ছিলাম ঈদের নামাজ পড়ার পর থেকে তারা এমন গায়েব হয়ে গেলাম যে আগামী বছর রমজান পর্যন্ত আর কোনো খবর মেলে না তাদের। আছে কিনা এরকম নামাজি? রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, যেই ঈদের নামাজ পড়েছে ভাই সেই একেবারে এমন গায়েব হওয়া হলো যে তার আর সারা বছরে খোঁজ পাওয়া যায় না। এরকম নামাজি প্রয়োজন নেই আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য হাজার হাজার মাখলুকাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে 2 ওয়াক্ত পড়ে না, সে বান্দার নামাজকে আল্লাহ তার মুখের দিকে ছুঁড়ে মারেন। সেজন্য যারা এখন আমরা নামাজ পড়তে পারি নাই, তওবা করে নিই আল্লাহর দিকে ফিরে আসি এবং আমরা নামাজের পাবন্দ হয়ে যাই। আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই কে কে পড়বো। আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি আমি আর আপনি তওবা করে নিতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ কি ফ্যাসিলিটি রেখেছেন সেটা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পারা নম্বর 29, সূরার নাম সূরা তাহরিম, আয়াত নম্বর 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কান খুলে শুনে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো, তওবায়ে নাসুহা। যদি তোমরা তওবায়ে নাসুহা করতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফ্যাসিলিটি খুশখবরি রেখেছেন সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা তওবায়ে নাসুহা করে তার জন্য আমি রব্বুল আলামিন কি রেখেছি? আসা রাব্বুকুম আইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি। আল্লাহ রাব্বুল আলামিন আসা রাব্বুকুম আইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যদি কোনো বান্দা আমার তওবা করে নেয়, তওবায়ে নাসুহা করে, আমি রব্বুল আলামিন তাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা খালিস নিয়তে তওবা করে নেয়, যদি কোনো মানুষ তওবায়ে নাসুহা করে নেয়, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিই। বলুন সুবহানাল্লাহ। আর maaf শুধু নয়, এমন maaf করেন যে যেন সে গুনাহই করে নাই, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শোনার জবানে বলেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবা গুনাহ থেকে তওবাকারী প্রকৃতপক্ষে এমনই যেন সে গুনাহই করে নাই। বলুন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে গুনাহ থেকে তওবাকারী হলো এমনই যেন সে গুনাহই করে নাই। আল্লাহু আকবার কবীরা।
যদি প্রকৃতপক্ষে তওবা করতে পারি, তওবায়ে নাসুহা যদি করতে পারি, এবারে প্রশ্ন হবে হুজুর তওবায়ে নাসুহাটা কি? তওবায়ে নাসুহা কোন জিনিসের নাম? তওবায়ে নাসুহা বলা হয় এমন তওবাকে আমরা শুধু তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম, এর নাম বাবা তওবায়ে নাসুহা নয়। তওবায়ে নাসুহার জন্য তিনটে শর্ত আছে। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে তিনটি শর্ত বয়ান করেছেন। তওবায়ে নাসুহার যে প্রকৃতপক্ষে তওবায়ে নাসুহা যাকে বলা হয় তার মধ্যে তিনটে শর্ত থাকতে হবে। কটা শর্ত? ভালো করে। এক নম্বর শর্ত, যে গুনাহ থেকে তওবা করব সে গুনাহকে পরিপূর্ণ ত্যাগ করতে হবে। দুই নম্বর, যে গুনাহ থেকে তওবা করব এই গুনাহটা আগামীতে যেন না করি, এর দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আগামীতে আল্লাহ আমি এই গুনাহ আর করব না। তৃতীয় নম্বর, একাকী নির্জনের নাদামাত আপনার মধ্যে থাকতে হবে, আজিজি ইনকিসারি হতে হবে। লোকের সামনে কাঁদা তো যায়, সকলে লোকের সামনে কাঁদতে পারে, কিন্তু আপনি নির্জনে একাকিতে নিরালায় বসে আল্লাহর দরবারে হাত তুলে একটু কাঁদবেন আর তওবা করবেন, বলবেন হে আল্লাহ সারা জিন্দেগীর যে গুনাহগুলো করেছি মওলা ওয়াদা করছি আগামীতে গুনাহগুলো আমি আর করব না। আর ঝরঝর করে আপনার চোখ থেকে পানি ঝরবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের দু ফোঁটা পানির দ্বারা আপনার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবার আমি আর আপনি এত বড় গুনাহগার নয় যে আমার আর আপনার গুনাহ। সে বনি ইসরাইলের যুগের একজন মানুষ যে 100টা হত্যা করেছিল। কটা বাপ? 100। আমাদের মধ্যে কেউ আছে 100 জন কতল করেছে? আছে? নেই। এত বড় গুনাহগার কেউ নেই। তারপরেও সে যে এত বড় গুনাহগার ছিল, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সে বনি ইসরাইল যুগের এক মানুষ ছিলেন। সংক্ষিপ্ত আকারে শুনে নেই। বনি ইসরাইল যুগের একজন মানুষ, সে কিনা 99টা কতল করেছে। কতল করার পরে তার অন্তরের মধ্যে একটু চাহাত জাগলো যে প্রকৃতপক্ষে আমি আল্লাহর দরবারে তওবা করব, যে এতগুলো গুনাহ হয়ে গিয়েছে, আমার দ্বারা গুনাহ কাবীরা হয়েছে, হত্যা আমি করে ফেলেছি। আমি যদি গুনাহ থেকে তওবা করে নিই তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারেন। সেজন্য একজন আলেমের কাছে গেলেন। সেই সময় আলেমের কাছে গিয়ে বললেন, আলেম সাহেব আপনি বলুন। ও হুজুর, মোল্লা সাহেব আপনি বলুন, আমি এতগুলো আমার দ্বারা বড় গুনাহ হয়ে গিয়েছে, আমার কি তওবা হবে? আমি কি তওবা করলে কবুল হবে? আল্লাহ কি আমার কথা শুনবেন? সেই সময় সে আলেমটা বলেছিল, তুমি কি গুনাহ করেছো বলো আগে। বলল, আমি 99 জনকে কতল করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি, বলুন আমার কি তওবা কবুল হবে? সেই সময় সে আলেম বলেছিল, না না না, তোমার কোনোদিন তোমার এই যে তওবা কবুল হবে না, কারণ তুমি তো 99টা কতল করেছো, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু নয়। তখন সেই যুবক যে 99 খানা কতল করে বসে আছে, সে বলছে, যাই হয় হোক, 99টা করেছি, আর একটা না হয় করেই দিলাম, বলে তরবার বার করে তাকেও হত্যা করে দিল। এইবারে কি করবে? যে 100 হত্যা হয়ে গেল, কি করবে? তার তো তওবা করার চাহাত জেগেছে, একেবারে খালিস নিয়তে সে বার হয়েছে তওবার জন্য। সামনে এগোতে লাগলো, এগোতে এগোতে দেখলো একজন অন্য আলিমের সঙ্গে সাক্ষাৎ। তাকে জিজ্ঞাসা করলো, আলিম সাহেব আমি 100 কতল করেছি, হত্যা 100 করেছি, বলুন আমার নসিবে কি তওবা আছে? তখন সে আলিম বললেন, দেখো তওবা তো অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি সঠিক আকারে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করবেন। তবে শোনো, তুমি তওবা যদি করো তাহলে যাও ওই যে কাবা শরীফের দিকে, ওদিকে চলে যাও, ওদিকে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও। কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেটা আজকে ফিলিস্তিনে অবস্থিত। আমাদের কান থেকে তো ফিলিস্তিনের কথা আমরা ভুলেই গিয়েছি, আমাদের ব্রেনে তো ফিলিস্তিনের কথা নাই। ছোট্ট করে একটা কথা বলে দিই, ফিলিস্তিনের কথা যখন উঠলো, সে ফিলিস্তিন এমন একটা করুণ অবস্থার মধ্যে কাটাচ্ছে, আমরা তো জানি না। ফিলিস্তিনের একজন ইমাম সাহেব মানুষ, সব থেকে ছোট্ট একদম সংক্ষিপ্ত খুতবা জুমার নামাজে তিনি বক্তব্য দিচ্ছেন যে, হে মুসলমান নওজওয়ানেরা, হে যুবকেরা, তোমরা শোনো যে আজকে আমি দাঁড়িয়েছি তোমাদের সম্মুখে কথা বলতে, তবে বেশি কথা বলবো না, 30 সেকেন্ড কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে শোনো। সেই ইমাম সাহেব বলছেন, ফিলিস্তিনের এক মসজিদের ইমাম, তিনি কি বলছেন যে যেখানে
30,000 মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, 70,000 মুসলমানের আপনার আহত করা হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে, বোমের দ্বারায়, রাইফেলের গুলির দ্বারায়, কামানের গোলা বারুদের দ্বারায় আঘাত দেওয়া হয়েছে এবং কয়েক লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি থেকে বিচ্ছেদ করে দেওয়া হয়েছে। সেই সব মানুষের আত্মকলহালে যাদের হৃদয় জাগ্রত হয় না, তাদের সম্মুখে কোরআন হাদিসের কথা বলে কি লাভ? তাদের হৃদয় জাগ্রত কোনোদিন হবে না। কাতার সোজা করে নাও, নামাজে দাঁড়িয়ে যাও। সেই ফিলিস্তিন কতটা কষ্ট নিয়ে, কতটা ব্যথা নিয়ে, দরদ নিয়ে সেই ইমাম সাহেব কথাটা বলেছিলেন যে এতগুলো মানুষের আত্মকোলাহল, কান্না, চিৎকার, আহাজারি, রোনাজারি, যাদের হৃদয় কাঁপে না, জাগ্রত হয় না, আমার এই সামান্য কথায় তাদের হৃদয় জাগ্রত হবে না। তোমরা কাতার সোজা করে নাও। সে ফিলিস্তিন জানি আজকে আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করি, যে ইহুদি ইসরায়েলি পণ্য, সেগুলো আমাদের কর্তব্য আমরা যেন সেগুলোকে বর্জন করে চলি। বিশেষ করে আজকে ঈদের দিনে যে কোল্ড ড্রিঙ্কস গুলো ব্যবহার করা হয়, লিমকা, কোকোকোলা, থামস আপ, 7 আপ, এসব যে আপনার প্রোডাক্ট গুলো আছে, আমরা কম করে ধরছি। 20 কোটি মানুষ আমরা ভারতবর্ষে মুসলমান আছি, কম করে বললাম। 20 কোটি মানুষ যদি একজন 20 টাকার বোতল খায়, তাহলে ক টাকা হচ্ছে? 500 কোটি। কত? 500 কোটি রুপি যাচ্ছে কোথায়? ইসরায়েলের। আর তার দ্বারায় বোম, গোলাবারি, কামানের অস্ত্র শস্ত্র তারা তৈরি করছে, আর মুসলমানদের ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদেরকে একেবারে শহীদ করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। সেই ফিলিস্তিন, সেই যুবক যে কথা বলছিলাম, ওই জন যুবক যে কিনা 100টা হত্যা করেছে, তাকে আলেম বললেন, যাও তুমি ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও, ওখান থেকে তুমি আর কোনোদিন ফিরে আসবে না, ওই জায়গায় তুমি থাকবে, ওখান থেকে তুমি ফিরে আসবে না কোনোদিন, তাহলে তোমার কাজ হয়ে যাবে। সেই জন যুবক কি করলো? সে ভালো নিয়তে, খালিস নিয়তে তওবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সেই ফিলিস্তিনের দিকে। কিন্তু যেতে যেতে একটুখানি যাওয়ার পরে আজরাইল মালাকুল মউত আসলো, আসার পরে তার জান কবজা করে নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান কবজা হয়ে গেল। এইবারে কি হবে? যারা আযাবের ফেরেশতা, তারা তো তাকে নেওয়ার জন্য উপস্থিত, ওদিকে জান্নাতের ফেরেশতা তারা নেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছে। আযাবের ফেরেশতারা বলে, এ তো 100 কতল করেছে, এ তো তওবা করে নাই, একে নিয়ে চলো জাহান্নামের দিকে। কিন্তু জান্নাতের ফেরেশতারা বলে, এ তো খালিস নিয়তে তওবার উদ্দেশ্যে বাহির হয়েছিল, সেজন্য আমরা একে জান্নাতে নিয়ে যাব। ফেরেশতাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন মারফতে জানিয়ে দেয়, যাও তুমি জানিয়ে দাও, গিয়ে জানিয়ে দাও যে দেখো তোমরা এই জমিনকে মাপো, ওই যে মানুষটা যেখানে মারা গিয়েছে ওই জায়গা থেকে নিয়ে তার ঘর পর্যন্ত মাপো, আর ওই জায়গাতে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত মাপো। দেখো যে দিকটা কাছে হবে সেই দিকের মানুষ নিয়ে যাবে, সেই দিকের দল তাকে নিয়ে যাবে। দেখা গেল মেপে দেখা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ফেরেশতাদেরকে মাপতে বললেন, আর আল্লাহ ওদিকে জমিনকে হুকুম দিয়ে দিলেন, হে জমিন তুই ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে 1 বিঘত কম হয়ে যা। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তওবার ইরাদা করেছে, তওবা করেনি এখনো, খালিস নিয়তে তওবার ইরাদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন। সেজন্য বলি তওবা আমাকে আপনাকে করতেই হবে, তওবা ছাড়া আমার আপনার গতি নাই। সারা জিন্দেগি মানুষ আমরা গুনাহ করতে, আপনাদের গুনাহ আমার আপনার গুনাহ হতেই থাকে, কারণ আমরা তো মানুষ, গুনাহ হওয়া বাস্তব হবেই, স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেক মানব জাতি, প্রত্যেক মানুষ তারা ভুল করে, কিন্তু এদের মধ্যে উত্তম ভুলকারী হলো তওবাকারী। বলুন সুবহানাল্লাহ। যে নিজের গুনার তওবা করে নিতে পারে সে হলো উত্তম। তো আমি যে কথা বলছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ তওবা নাসুহা করে আমি রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আসা রাব্বুকুম মাইয়ুকাফফিরানকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা তওবা নাসুহা করে যে তিনটে শর্ত তার মধ্যে থাকে তাহলে আমি রাব্বুল আলামিন তার জীবনের যাবতীয় গুনাহ খাতাকে maaf করে দিই। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাতের মধ্যে আমি প্রবেশ করাবো যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। আনহার বহু বচন, নহরুন এক বচন, এক বচন মানে হচ্ছে ছোট্ট একটা নহর খাল, আর আনহারুন মানে বহু বচন অনেকগুলো খাল, মানে আল্লাহ রাব্বুল আলামিন চারখানা নহর জান্নাতের মধ্যে প্রবাহিত করবেন। বলুন সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর, যালিকাল ফাওজুল আযীম। কোরআনে জায়গায় জায়গায় আছে চারখানা নহর। এক নম্বর হবে খালিস মধুর। কিসের? খালিস মধু। এমন মধু যে মধু পান করলে আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কোনোদিন আপনি আপনার ব্রেন কোনোদিন এই ধারণা করে নাই যে এমন মধুও থাকতে পারে। আপনার চোখ কোনোদিন দেখে নাই, আপনার কান কোনোদিন শুনে নাই। জান্নাতের নিয়ামত রাজিগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দেয় যে এমন নিয়ামত আমি রাব্বুল আলামিন জান্নাতে দেব, দুনিয়ার 10 গুণ যদি ঈমানদার বান্দা আমার আসে সামান্য পরিমাণ ঈমান নিয়ে তওবা করে যদি সে পৃথিবীতে আপনার দুনিয়ার মায়া ত্যাগ করে আপনার আখিরাতে পাড়ি দিতে পারে, মৃত্যুবরণ করতে পারে ঈমানি অবস্থায়, তাহলে আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। 10 গুণ বড় জান্নাত। তাহলে তওবা আমাকে আপনাকে প্রকৃতপক্ষে করতেই হবে। যদি তওবা না করি তাহলে আমরা নাকাম হয়ে যাব। তাহলে আমরা তো গুনাহগার মানুষ, বান্দা তো আমরা গুনাহগার, বান্দায়ে আসি আমরা সকলেই গুনাহগার। কিন্তু তার মধ্যে অনেক মানুষ আছেন তওবা প্রকৃতপক্ষে করতে পারে। সেজন্য আমাকে আপনাকে প্রকৃতপক্ষে তওবা করতে হবে। কেননা আমি আর আপনি পৃথিবীর বুকে যত আমল করি বা যত আমল করি, যখন আমরা দুনিয়া ছেড়ে আখিরাতে পাড়ি দিব, আমাদের যখন হিসাব নিকাশ হবে সে সময় আল্লাহ সব লিখে রেখেছেন, সব আছে আল্লাহর কাছে। তারপরেও বান্দা কি করবে জানেন? হুজ্জতি করবে, বলবে আমি এই কাজ করিনি, আমি তো গুনাহ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলি সুযোগ দিয়েছেন তওবা করে নি, সুযোগ দিয়েছেন গুনাহকে বর্জন করি, গুনাহ ছেড়ে দিই। গুনার মধ্যে কোনো শান্তি নেই। আজকে আপনার দুনিয়ায় দেখুন কিয়ামতের আলামত, এত ছোট ছোট আলামত গুলো সব দেখা যাচ্ছে। পিতামাতার নাফরমানি হবে, জিনা ব্যভিচার আম হয়ে যাবে। আপনি বলুন আজকে মোবাইল ইন্টারনেটের যুগে জিনা ব্যভিচার বেশি হয়েছে না কমেছে? বলুন, কথা বলেন না, বেড়েছে। শুধু আমরা গ্রাম এলাকায় মনে হচ্ছে কম, কিন্তু না, আপনি একটু বাইরে গিয়ে দেখুন যে জিনা ব্যভিচারী এত বেড়ে গিয়েছে। এটা শুধুমাত্র আমরা গুনাহ থেকে না বাঁচার কারণে। সেজন্য বাপ গুনাহ থেকে বাঁচার প্রচেষ্টা চালাই। ছোট্ট একটা কথা বলবো, হুজুর চলে এসেছেন আলহামদুলিল্লাহ, আলোচনা করবেন। তার আগে একটা ছোট্ট ঘটনা বলবো। কথা তো অনেক বলার সময় সংক্ষিপ্ত এবং প্রোগ্রামও বেশিক্ষণ চলবে না। সেজন্য যে কটা কথা হয়েছে তওবা আমি আর আপনি করে নিই। আমাদের সময় আছে যতক্ষণ, কারণ মৃত্যুর কোনো সময় নেই। কখন? আজকে আপনি খবরের কাগজে কালকে দেখবেন কত অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ আজকে ঈদের দিনে মরিবাচি করে বাইক নিয়ে সে এমন ভাবে যাচ্ছে যেন মনে হয় এক্ষুনি পড়লে এক্ষুনি সব ছড়িয়ে যাবে, আর কিছু থাকবে না। এদিকে কম, কিন্তু শহর এলাকায় এটা খুব বেশি হয়। সেজন্য বলি বাপ আমরা তওবা করে নিই। আমি 4টে সাক্ষীর কথা বলতে যাচ্ছিলাম যে আমি আর আপনি যত যা করি না কেন আল্লাহ 4টে সাক্ষী নিযুক্ত করেছেন। 4খানা সাক্ষী থেকে আমরা কিন্তু কেউ ছাড় পাবো না। 1 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানা ফি ويقولون يا ويلتنا ما
লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আমরা যা কিছু করি না কেন, যখন আমরা মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চারখানা সাক্ষী নিযুক্ত রেখেছেন। এক নম্বর সাক্ষী হবে আমলনামা। মানুষের আমলনামা কি? আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ওয়াদিয়াল কিতাব, যখন মানুষের আমলনামা রাখা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানা ফি, হে নবী আপনি দেখবেন ফাতারাল মুজরিমিন, যারা গুনাহগার হবে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা কি করবে? ভয়ে তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে, আর কি বলতে থাকবে? ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, কি হয়ে গেল? আমলনামার কি হয়ে গেল? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কোন রকম ছোট কোন রকম বড় আমল তো ছাড়ে নাই। যদি আমি নেক কাজ করেছি সেটাও ছাড়ে নাই, গুনাহ সামান্য পরিমাণ করেছি সেটাও ছাড়ে নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা, আর তার মধ্যে সেই আমলনামার মধ্যে সে সবকিছু পেয়ে যাবে। হ্যাঁ বাপ, আমলনামা যদি ডান হাতে পেয়ে যায় তাহলে কামিয়াব হয়ে যাব, আর যদি বাম হাতে পাই তাহলে নাকাম হয়ে যাব। আমলনামা যারা ডান হাতে পাবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারীমের পারা নম্বর 29 সূরার নাম আল হাক্ক, আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা কি করবে জানো? ইয়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তারা বলবে, দেখো তোমরা এসো আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নিকাশ নেবেন। এবার যারা পরীক্ষা আপনার দিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় যাদের ভালো রেজাল্ট হয় বা পাস করে, তারা কি করে? সামান্য চিন্তা করলে বুঝতে পারবেন দুনিয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা দেওয়ার যে নিয়ম সৃষ্টি করেছেন আজকে আমাদের দুনিয়ায় চলছে, ঠিক একটু সামান্য হলেও, পরিপূর্ণ তো ধারণা করা যাবে না, সামান্য হলেও এরকমই হয়। একটু চিন্তা করুন, যে পাস হয়েছে, ভালো নাম্বার তুলেছে, সে কি করে? চাচাকে দেখায়, চাচা একবার দেখো, খালাকে দেখায়, খালা দেখো, স্যারকে দেখায়, ফুফুকে দেখায়, সবাইকে দেখিয়ে বেড়ায়, আর বলে দেখো আমি কত সুন্দর নাম্বার এনেছি। আর সে তার বন্ধুকে বলে যে আমি জানতাম এভাবে যদি লিখতাম, আমি এইভাবে লিখেছি বলে আমি পাস